নমস্কার বন্ধুরা, আমি দীপা হালদার। তো আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো সবার আগে বলো তোমরা সবাই কেমন আছো। তো দেখো আজকে সকাল থেকে এই ভিডিওটা শুরু করলাম। তো সারাদিনের ভিডিওটা করা হয়নি, তো যতটা পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজ যেহেতু বাড়িতে মাল বানাচ্ছে নিমকি, শুধু নিমকিই বানাচ্ছে, কালকেও মাল বানিয়েছিল অনেক রকমের, যেমন গুড় কাঠি, চিনি কাঠি, গোল গজা, পাতা গজা, আরও অনেক কিছু বানিয়েছিল। তো আজ শুধু নিমকিই বানাবে। এইদিকে দেখো খামিটা করে ময়াম দিয়ে তারপর গোল গোল করে এখন রেখে দিয়েছে। তো গামছা ভিজিয়ে, পরিষ্কার গামছা ভিজিয়ে সেটা দিয়ে ঢাকা দিয়ে রাখবে। কাল সন্ধ্যার টিফিনে চাউমিন বানিয়েছিলাম, তারপর আর রাতের খাবারে ভাত কেউ খায়নি, ভাত থেকে গেছিলো, তাই আর আজ সকালে কিছুই করিনি। মাছের ঝোল আর ভাত ছিল, তার জন্য একটু ফুলকপি করে নিলাম, মানে ফুলকপিটা শুধু একটু ভাজা করে নিলাম। ফুলকপি ভাজা এই শীতের দিনে বরমশাইও ভীষণ ভালোবাসে আর আমিও ভালোবাসি, কিন্তু শাশুড়ি মা একদম ভালোবাসে না খেতে। তাই একটু ফুলকপি তাও ভাজা করে নিলাম, কারণ শাশুড়ি মায়ের খাওয়ার কোনো ঠিক নেই। আর আজ সোনার সাথে একটা বিপদ ঘটে গেল। যে ভয়টা পাই সব সময় ওকে স্কুলে পাঠাতে, সেটাই আজকে হয়ে গেল। বাচ্চা থাকলে না সব সময় ভয় লাগে। এই দেখো ওর কপালে কি হয়ে গেছে, ফোনে হয়তো অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু আজকে ওর কপালে কে, সোনা এসে বলছে কোনো একটা বাচ্চা ওর কপালে পাথর ছুঁড়ে মেরেছে আর ওখানটা ফুলে কেটে গেছে। আর যখন ম্যামদের জিজ্ঞেস করা হয়েছে, তখন তারা বলছে বাচ্চারা নাকি খেলতে খেলতে তখন পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। আমি ভেবেই পাচ্ছি না স্কুলের ম্যামরা সত্যি বলছে না সোনা সত্যি বলছে। সোনা এমনিতে ছোট হলে কি হবে, কিন্তু ও কখনো কোনো বিষয় ভুলে যায় না। ও একটা যদি ৫-৬ মাস আগের কোনো একটা কথাও হয় না, সেটাও সবসময় মনে রাখে। ও হঠাৎ করে কিনা সেই কথাটা বলবে। দেখো এখন খেতে এসেছে, চলে খেতে এসে একা একা কুল পেড়ে নিয়ে এসেছে। এখন আর সোনা কোনো কিছুতেই ভয় পায় না, এক ছুটে খেতে চলে আসবে, একা একাই গিয়ে কুল পেড়ে নিয়ে আসে। আর কুল গাছেতে জানো তো কত কাঁটা থাকে, আর ভয়ও লাগে যদি হাতে কাঁটা ফুটে যায়। তাছাড়া আরও অনেক রকমের সবজি গাছ আছে, ও তো আর বোঝে না। ও সব কিছু পাড়া দিয়ে ভেঙে চুরে এসে তারপরে কিনা কুল পাড়তে আসবে। তো যাই হোক, সোনা যখন এসেছে তো ভাবলাম আমিও কটা কুল পেড়ে নিয়ে যাই। দেখো কটা পাকা পাকা দেখে বেছে বেছে পেড়ে নিলাম। কুলগুলো না ছোট হলে কি হবে, সাইজে হয়তো প্রচুর হয়েছে, মানে এবার প্রথমই হয়েছে হয়তো, সেই জন্য সাইজে একটু ছোট হয়েছে, কিন্তু গাছ ভর্তি হয়ে কুল হয়েছে। গাছের যে পরিমাণে মানে পাতা, তার থেকে কুল হয়েছে বেশি। মানে এখন অনেকটা খেয়ে খেয়ে শেষ হয়ে গেছে। দেখো সোনালি এখন হাঁটা দিয়েছে। কুলগুলো না প্রচুর মিষ্টি হয়েছে, এত মিষ্টি, বাজারেও হয়তো এত মিষ্টি কুল পাওয়া যায় না। তোমরা একদিন সবাই আমাদের বাড়িতে এসো, এসে কুল খেয়ে যেও। শাশুড়ি মা দাঁড়িয়ে আছে, দেখছে আমাদের মা মেয়ে দুজনের কাণ্ড। বলছে কুলগুলো আর পাকার টাইম দিলে না তোমরা, তোমরা এখনই খাওয়া শুরু করে দিয়েছো। বলি আমরা কি খাবো, তোমার নাতনি তো সে একা একা এসেই পারছে। দেখো কতটা সাবধানে শোনা যাচ্ছে। বাঁধাকপি গাছে পা না লেগে যায়, পাতাগুলো ভেঙে গেলে তো বাঁধাকপি খারাপ হয়ে যাবে, তাহলে আর বাঁধাকপি গাছ ভালোভাবে হতে পারবে না। তার জন্য কত সাবধানে আস্তে আস্তে পা দিয়ে যাচ্ছে। সোনা এটুকু বুঝতে পারছে যে গাছের গায়ে পা দেওয়া যাবে না, তাহলে গাছটা পুরো খারাপ হয়ে যাবে। বেশি কুল পারিনি, অল্প কটাই পেরেছি। তো সোনাকে কটা দিলাম, তো আমার হাতে কটা রাখলাম, মাকে দিলাম দুটো, আর কটা নিয়ে যাচ্ছি। আর ফুলকপি ভাজা তেলের মধ্যেই একটু বাদাম ভেজে নিলাম। তো তারপর সোনাকে দিয়েছি খেতে, ও ভীষণ ভালোবাসে বাদাম খেতে। এমনিতে তো ভাত খাবে না, কোনো কিছুই খেতে চায় না, কিন্তু এইসব হাবিজাবি খাওয়ার বেলায়, এই যেমন চিপস, বাদাম, এসবের বেলায় খুব আছে। আর আমার যা ওকে খুব খচাচ্ছে, বলছে আমি তোর বাদাম নিয়ে যাব, নিমকি নিয়ে যাব। দেখো ও কি করেছে, ওর জেঠির কাছ থেকে নেমেই চলে যাচ্ছে, যাতে ওর বাদাম নিয়ে যেতে না পারে। কি অবস্থা। দেখো বরমাসে এদিকে নিমকি বানাচ্ছে, নিমকিগুলো এখন কাটছে। একদিকে ভাজা হচ্ছে, ওই যে দূরে দেখতে পাচ্ছ এক গামলা ভাজা হয়েও গেছে। বরমশাই বেশিরভাগটা বেলে আর কাটাকাটি করে, আর দাদা বেশ সবসময় ভাজাই করে, মাঝে মাঝে একটু একটু বেলে। আর এর খামিটা না এতটাই শক্ত, আমরা যেরকম নর্মাল রুটি, লুচি, পরোটা খাই তার মতো কিন্তু নয়, প্রচুর শক্ত, প্রচুর। আমরা এরকম মানে আমাদের মেয়েদের এগুলো বেলতে গেলে না জীবন, মানে কি বলবো, একটা বেলতে গেলে আমরা পুরো হাঁপিয়ে যাই, একটা বেলা সম্ভবও হয়ে ওঠে না, কারণ আমি এখন পর্যন্ত কখনো একটা গোল্লা বেলেও দেখিনি।
এইদিকে আমার রান্নাবান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে